ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সমুদ্রে, পাহাড়ে ও চায়ের দেশ সিলেটে। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির নৈসর্গিক রূপ উপভোগ করছে মানুষ। ফলে রমজান শেষে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন জোনগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নীল সাগরের ঢেউ আর সোনালী বালুর প্রান্ত। ঈদের লম্বা ছুটিতে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের তৃতীয় দিনে লাবণী, সুগন্ধা আর কলাতলি পয়েন্টে ভ্রমণ পিপাসুদের ভিড়। দেখতে খুব সুন্দর, ভালো লাগে আসলে, মানে অন্যরকম একটা অনুভব হয়। আমরা আসলাম সিলেট মৌলভীবাজার থেকে, খুবই ভালো লাগছে। পর্যটকদের ঢলে ভরে গেছে কক্সবাজারের প্রায় সব হোটেল, মোটেল আর গেস্ট হাউস। এবারের ঈদের ছুটিতে কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এই পর্যটক আসার মধ্য দিয়ে আমাদের যে ক্ষতিটুকু হয়েছে সেটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে মনে করি। সিলেটের জাফলংয়ের স্বচ্ছ জল, ভোলাগঞ্জে সাদা পাথর আর চা বাগান, সবখানেই পর্যটকের ঢল। পরিবার পরিজন আর বন্ধু স্বজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে মাতোয়ারা সবাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই প্রথম আসা হলো, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর প্লেস, অনেক ভালো লাগছে। এসে দেখি যে এ সাইডে পানি আছে, এ সাইডে পানি নাই, তো নৌকা দিয়ে এসব এই জায়গায় আইতাম আমরা, কিন্তু এখন এসব নাই, কারণ কিলোমিটার বদলাই গেছে আর কি। আর পর্যটকদের এই বাড়তি চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় প্রশাসন। প্রত্যেকটা পয়েন্টে ট্রাফিক পুলিশ আছে এবং আমাদের যে পর্যটন স্পটের যে জায়গাগুলোতে মানুষ বেশি ভ্রমণ করেন সেই জায়গাগুলোতে আমরা প্রত্যেকটা স্পটেই বিপুল পরিমাণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রেখেছি। একদিকে দেশের স্থিতিশীল অবস্থা, অন্যদিকে ঈদের টানা ছুটি। পর্যটকের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানেও। ঈদের তৃতীয় দিনেও পর্যটকরা ছুটে বেড়াচ্ছেন সবুজ প্রকৃতি, নদী, ঝর্ণা, পাহাড়ি এলাকা আর পর্যটন স্পটগুলোতে। নিজেকে মনে হচ্ছে আকাশের মধ্যেই রয়েছে, কিছুটা মেঘ মেঘও ফিল হচ্ছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে ছুতেও পারছি না, আবার মনে হচ্ছে সেখানেই রয়েছি। অনুভূতিটা আসলে খুব ভালো লাগার মতো। কে না চায় যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বা প্রকৃতির মাঝে একটা সুযোগ হলে তাই চলে আসে। পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় সব ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ঈদের ছুটিতেও আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ তারা এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে এবং সময় সময় অন্যান্য মনিটরিং যেগুলো সেগুলো আমরা করব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।